আচ্ছা, সবার কি ছবি আছে কম্পিউটারে? কিরকম ছবি স্যার? পাসপোর্ট সাইজ ছবি বা যেকোনো পাসপোর্ট সাইজ ছবি হলে ভালো হয়। আমরা একটু প্রোডাকশনের দিকে যাই। এই কয়দিন যেটা শিখলাম, হ্যাঁ, এই কিছুদিনে যেটা শিখলাম, এইগুলা দিয়েই এই কমান্ড গুলা দিয়েই আমরা একটা প্রোডাকশনে যাই, কি বলেন? জি স্যার, ভালো, ঠিক আছে স্যার। আচ্ছা, যদি ভালো হয় তাহলে কি করা যায় বলেন? আমরা নরমাল একটা আইডি কার্ড করতে পারি নাকি? সবার একটা, সবার জি স্যার। জি জি স্যার। আচ্ছা, আইডি কার্ড না হয় করলাম। তারপরে তার আগে আমরা একটু আলোচনা করি অন্য বিষয় নিয়ে। আইডি কার্ড দেখাবো, আইডি কার্ড করে দেখাবো, সবাই সবার একটা আইডি কার্ড করবো, কি বলেন? জি স্যার। জি স্যার, ভালো হয়। আচ্ছা, তার আগে আমরা একটু বলি, এই যে আমরা স্টারবাকসের কই গেল স্টারবাকস? স্টারবাকস কি আপনাদের হোমওয়ার্ক দিছিলাম, প্র্যাকটিস করতে দিছিলাম না? জি জি স্যার। আচ্ছা, এই যে স্টারবাকস কফি, স্টারবাকস কফি, এটা কি কোম্পানি? এটা সম্পর্কে কারো ধারণা আছে? স্যার, গতকালকে বলছিলেন এটা নাকি ব্র্যান্ডের একটা কফি কোম্পানি। হ্যাঁ, মানে কফি শপ আর কি। ওই যে কেএফসি আছে না, কেএফসি টেএফসি এরকম। জি স্যার। তো এটা এই যে ওয়ার্ল্ডের মধ্যে নাম করা একটা কেএফসি, সরি, কফি শপ। আচ্ছা, এই যে স্টারবাকসের যে লোগোটা, এই লোগোটা আপনারা কপি করতে পারলেন, ধরলাম এতদিনে কপি করতে পারলেন, এখন এই ধরনের লোগো আশা করি বানাইতে পারবেন, তাই না? জি স্যার। স্যার, আইডিয়া আসে না, হ্যাঁ, আইডিয়া আসে না মাথায়, আইডিয়া আসে না। আসে না? আইডিয়া আসবে, আইডিয়া আসবে, আইডিয়া আসবে, সমস্যা নাই। মাত্র তো শুরু, এখন তো কিছুই শিখেন নাই ভাই। ঠিক আছে, আইডিয়া তো পরের ব্যাপার, আগে শিখেন তারপরে না আইডিয়া। তো এখন দেখেন, এই যে লোগো করলেন, মানে এটা করতে আপনাদের তো একটু ধারণা হয়েছে, এরকম একটা লোগো করতে কত সময় লাগতে পারে একটা ডিজাইনারের আইডিয়া সহ বলেন? এটা কি নতুন ভাবে লোগো করতে নাকি একই লোগো কপি করতে? না, নতুন ভাবে মনে করেন যে এরকম একটা আইডিয়া করে এরকম একটা লোগো বানাবেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে স্যার। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। আর কেউ? 2 ঘন্টা হাই। পেশাদার ডিজাইন যারা করে তাদের সর্বোচ্চ, যেটা আমার খেয়াল, 5 মিনিট লাগতে পারে, 5 থেকে 10 মিনিট আচ্ছা, সর্বোচ্চ।
আচ্ছা, আমি ধরলাম আপনারা সময় অনেক কম বলছেন, তারপরেও আমি বলি আপনাদের। মনে করেন আইডিয়া জেনারেট করতে এটা তো ভাবতে হবে যে আমি কিভাবে করব। এই দিক দিয়ে স্টারবাকস লেখাটা দিব, হ্যাঁ, দুই পাশে দুইটা ইয়ে দিব, নিচে দিয়ে দুই পাশে দুইটা স্টার, এই যে এরকম মাঝে, আর নিচে দিয়ে এইভাবে কফি লেখাটা যাবে। এইখানে একটা আমাদের আহ, এই যে ডিজাইনটা এটা দিতে হবে আর কি, এটা ভাবতে হবে তো, হ্যাঁ। তারপরে এইখানে কালার সম্পর্কে ভাবতে হবে ভাইয়া। তো এই ভাবা টাবা দিয়ে আমি ধরলাম কত সময় লাগতে পারে। আহ, একদিন লাগতে পারে, তাই না? একদিন অনেক বেশি সময় না সব? একদিন, হ্যাঁ স্যার, যদি আইডিয়া জেনারেট করতে হয় তাহলে একদিন লাগবে স্যার। আচ্ছা, একদিন যদি লাগে। আর স্টারবাকস একটা কোম্পানি, এটা তো অনেক বড় কোম্পানি, হ্যাঁ। তো ওদের যে লোগোর জন্য $1000 নর্মালি বাজেট কোনো বিষয় না। ধরলাম $500 ধরলাম, $500 ধরলাম আমি কম, হ্যাঁ। তো এক রাতে যদি $500 ইনকাম করা কি সম্ভব? জি স্যার, সম্ভব। সম্ভব স্যার। একটা লোগো কিন্তু আর অনেক বেশি দামে বিক্রি হয়। আমি জাস্ট দিলাম। আচ্ছা, 500 এখন হলো ডলার আছে 86 করে, 500 ডলার কত টাকা হয় দেখছেন? ভাই 86 করে কিসে সেল করেন? হ্যাঁ, 86 করে কিসে ভাই? 86 $1 টাকা। পেপাল? $500, এটা 500 টাকা না, কিন্তু $500। বাংলাদেশের প্রায় না ভাই, বুঝতে পারছি। $43। ভাই পেপাল সেল করবেন না পেওনার? এটা ব্যাংকের হিসাব ধরছি আর কি। আরে ভাই এখন ওইদিকে যায় নাই। স্যার না ভাই, ওই 86 করে বলছিলেন না পার ডলার? হুম, তাহলে $500 ব্যাংকের হিসাবে 83 দেয় না ভাই? হ্যাঁ, 83 দেয় না? 83। হ্যাঁ হ্যাঁ। না, 83 কেন হবে? ব্যাংক আপনার কাছে আপনি যখন কিনতে যাবেন তখন আপনার কাছে 86 করে নিবে। আর যদি আপনি সেল করেন এই মুহূর্তে, তাহলে 85.5, 85.5 অথবা 85। 50 পয়সা, $1 50 পয়সা কম, মানে অনেক কম। বুঝতে হ্যাঁ পারছেন? ভাই, তা তো কম, কিন্তু ভাই আমি পেওনির থেকে দিই তাহলে তো আমার 83 পয়েন্ট সামথিং দেয়। 83 পয়েন্ট সামথিং দেয়। আচ্ছা, কিন্তু আপনি যদি ব্যাংকে ডিরেক্ট ট্রান্সফার করেন ইয়া থেকে, আপনি কোথায় কাজ করেন? হ্যাঁ ভাই, পেওনি থেকে ডিরেক্ট ব্যাংকে দিই। পিওনার থেকে ডিরেক্ট ব্যাংকে দেন? হ্যাঁ। কোন মার্কেট প্লেসে কাজ করেন? ভাই এসিও ক্লার্ক। এসিও ক্লার্কে। এসিও ক্লার্কে আরো অনেকেই কাজ করে। এসিও ক্লার্কে ওইখানে তো একটু মানে কাজ পাইতে ইজিয়ার হলো আপনার, একটু কম দামে কাজ, তাই না? নরমালি একটু দাম হ্যাঁ হ্যাঁ কম, হ্যাঁ, প্রাইস খুব কম ভাই। প্রাইস কম, হ্যাঁ। হ্যাঁ ভাই, ফাইবারও টুকটাক করি ভাই। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা আপনার ধরলাম আমি 83 ধরলাম। আপনার $500, হ্যাঁ ভাই। $500 ওনার কথা মতো আমি 83 ধরলাম, ঠিক আছে। 83 করে আপনার আসে কত? 41,500। 41,500 টাকা আপনি একদিনে ইনকাম করা সম্ভব গ্রাফিক ডিজাইন করে, একদিনে। হ্যাঁ ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই। বাংলাদেশের চাকরির বাজার কেমন জানেন? আইডিয়া আছে কারোর? করতে গেলেও ভালো 10 লাখের মতো ঘুষ দিতে লাগে। ঘুষের কথা বাদ দিলাম। আপনি একটা বেসরকারি চাকরিতে গেলেন, কত বেতন আশা করেন গ্রাজুয়েশন করে যেতে? স্যার 15 থেকে 20। 15 10, থেকে 12, 15।
18-15 নরমালি আপনারা এন্ট্রি লেভেল সর্বোচ্চ 15 পাবেন যদি এন্ট্রি লেভেল হন মানে এক্সপিরিয়েন্স না থাকেন সর্বোচ্চ 15 পাবেন জি স্যার। হুম। আর 20 যাইতে যাইতে একটা পর্যায় লাগবে আর কি তো সেইখানে এই যে এটা আপনার ধরেন একটা সিনিয়র অফিসার টাইপের লোক 20,000 টাকা বেতন পায় বেসরকারি কোম্পানিতে আমি সব কোম্পানিতে না অনেক বড় বড় কোম্পানিতে অনেক বেশি পাই যেরকম আপনারা যদি ইয়াতে যান ওই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো তারপরে এই রিলেটেড কোম্পানিগুলোতে যদি জয়েন করেন সেই ক্ষেত্রে আপনাদের বার্জার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে অনেক বেতন আবার এখানে আপনি এন্ট্রি লেভেল আবার 52,000 50,000 এরকম পাবেন ওইগুলা না নরমালি মানে এভারেজ হিসাবে যে কোম্পানিগুলো আমি বলতেছি ওইগুলাতে সিনিয়র অফিসার সিনিয়র এক্সিকিউটিভ এরা 20,000 টাকা মতো বেতন পায় আর আপনি যদি জুনিয়র এক্সিকিউটিভ লেভেলে ঢুকেন তো আপনি সর্বোচ্চ 15-16 এরকম পাবেন সর্বোচ্চ তো সেখানে গ্রাফিক ডিজাইন করে আপনি একদিনে 3 মাসের বেতন স্যার। বলতে পারেন 3 মাসের বেতন কামাইতে পারবেন ইভেন আপনাদের দেখাইছি কিনা জানি না আপনাদের ব্যাচে তো নাই ওই যে দিনাজপুরে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না জি স্যার। ওইখানের কেউ স্টুডেন্ট আছেন জি স্যার আমি কে আছেন জুয়েল জি ইসলাম সেতুকে চিনেন তো 19 ব্যাচ হ্যাঁ চিনি আপনি বলছিলাম সেতুর কথা ওই বিকালে গ্রুপটাতে আরেকজন আছে 19 এর স্যার আমাদের এখানে অনেকজনই আছে ফ্রিল্যান্সিং করে তো ওনারা প্রায় 1 লাখের উপরে ইনকাম করে মাসে এই যে সেতু আমার স্টুডেন্ট এ অল্প কিছুদিন শিখছে এই যে আপনাদের দিনাজপুরের বাড়ি আর কি তো দেখেন আমাকে ওর যে এই যে সাকসেস হিস্ট্রি এটা আপনারা দেখতে পারেন এখানে সাকসেস হিস্ট্রি এটা আমাকে দিছে আর কি কয়দিন আগে আচ্ছা ওর প্রোফাইলে নাই সরি ওর প্রোফাইলে নাই ও ইসে চলে গেছে অলরেডি মানে ওই মেন্টরিং যে গ্রুপটা আছে ওইখানে ও অনেক বেশি শেয়ার করে ও মানে সবার থেকে বলতে পারেন যে টপে আছে ও অনেক টাকা ইনকাম করে ওর সাথে কন্টাক্ট আছে কারোর আপনাদের কারোর কন্টাক্ট আছে এই যে ইয়া বললেন যে জুয়েল ইসলাম ওর সাথে কন্টাক্ট রাখতে পারেন ও অনেক ভালো সেলার ফাইবারে অনেক সেল করতেছে ঠিক আছে ও 1200-1400 ডলার তার বেশি ইনকাম করে ফেলছে কয়েকদিনে যোগাযোগ করতে হবে স্যার যোগাযোগ করবো স্যার যোগাযোগ করতে পারেন 1200-1400 মানে তো বুঝেন 1200-1400 বেশি হবে এতদিনে এটা তাও আমি আরো 10-15 দিন না 15-20 দিন আগের কথা বলতেছি যে ওর 1200-র বেশি তখন মনে হয় 1200-1300 মতো ছিল প্রায় এখন ওর 1500-1600 হয়ে গেছে যদি 1600 ধরি ধরেন 83 করে
1,32,000 টাকা ওর 2 মাসে ইনকাম করছে, 2 মাসে। অনেক। 2 মাসে কেন বললাম? ও আমার এর আগের ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, তো দিনাজপুরের পরে আমি 2 মাস ধরে ক্লাস নিছি ঠাকুরগাঁয়ের। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে যে জি স্যার। আপনাদের শুরু হলো। দিনাজপুরের পরে 2 মাস নিছি ঠাকুরগাঁয়ের, তারপরে শুরু হলো আপনাদের হয়েছে যে আজকে 5 নাম্বার ক্লাস। তার মানে ওর 2 মাসের ইনকাম হয়েছে এত টাকা। এটা প্রতি মাসে তাহলে কত হয় দেখেন। স্যার আমাদের হবে কিনা? হুম? আমাদের হবে কিনা? হবে না কেন? কি বলেন হবে না? ঠিক আছে, এই আপনাদের শ্রম দিতে হবে এর পিছনে, বুঝছেন? শ্রম দিতে হবে। দেখেন আমি যদি আরেকটু ইনশাআল্লাহ স্যার ট্রাই করব। ইনশাল্লাহ ট্রাই করবেন। জি স্যার। আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসি, হ্যাঁ? কোথায় যাই? স্যার একটা স্যার কোশ্চেন আপনি ছিল। হুম? স্যার একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। স্যার স্যার এই যে আমাদের এই যে পঞ্চগড় ব্যাচ, স্যার এটা কি প্রথম, এই ব্যাচটা কি প্রথম নাকি? এই ব্যাচ তো প্রথমই হওয়ার কথা, কারণ আপনারা তো ব্যাচ 1। স্যার এর আগে একটা ট্রেনিং হয়েছে স্যার এর আগে কতদিন আগে পঞ্চগড়ে। হয়েছে? এটা স্যার প্রায় অনেকদিন, 6 মাস হয়ে যাচ্ছে স্যার মনে হয় 6 মাস শুরু। হয়েছে। তাহলে স্যার হুম, এটা 6 মাস আগে হয়নি, এটা 2020-এর রেজিস্ট্রেশন কিন্তু এখন হচ্ছে কিন্তু আমাদের, মানে করোনাকালীন সময়ের আগে এটা রেজিস্ট্রেশন করা আমাদের। হ্যাঁ ভাই, কিন্তু হ্যাঁ আমরা রেজিস্ট্রেশন করছি না, আমাদের সঙ্গে অনেকে করছিল, ওদের ট্রেনিং কিন্তু হয়ে গেছে আগে। না আমরা না না, এরকম কিছু হয়নি, অনলাইন ট্রেনিং হয়নি। একটা হয়েছে ভাই, ওরা ইনকাম না না, ওটা অন্যখান থেকে করতে পারে, কিন্তু এলইডিপি প্রকল্পে এটা আমরা লট নং 1, ঠিক আছে ভাই? না ভাই লট এলইডিপি ওখান থেকে থেকে না হয়েছে না ভাই। না লট 1 বড় কথা না, লট 1 হলো এলাকার উপর ডিপেন্ড। জি স্যার, ওইটা ওই জন্যই বলছি যে পঞ্চগড়ে আমার আমার ফ্রেন্ডরা করেছে ভাই, এই যে আপনার কিছুদিন মনে করেন যে বেশি দিন হয়নি তো, এই 20 সালে করেছে। আচ্ছা, হতে পারে তাহলে। অনেকবার এটা হইতে ইয়াতে পারে, করছি। শুনেন আমি বলি। এলইডিপি লট 1 আপনারা হয়তো টপ আপ 1, ঠিক আছে? এর আগে ব্যাচ 1 হইতে পারে, হয়তো আপনারা টপ আপ 1, আপনারা হয়তো স্পেশাল কিছু হইতে পারেন। আমি আসলে শিওর না, আমি এই খোঁজ নিলেই জানা স্যার যাবে আগে যদি। লট 1 ব্যাচ নাম্বার 3 হয়েছে স্যার, লট 1 ব্যাচ নাম্বার 3 স্যার। আচ্ছা হইতে পারে, কারণ কি এই দিকের আমাদের যে অর্গানাইজেশনটা, মানে আমাদের টিম আপনাদের উত্তরবঙ্গেই নিছে, হ্যাঁ? তার মধ্যে এই যে আপনাদের দিনাজপুর, তারপরে নীলফামারী, পঞ্চগড়, আহ, ঠাকুরগাঁও, এইগুলা হইতে পারে আগে, হ্যাঁ? আপনাদের হয়তো এই যে এই জন্য ব্যাচ 1 না দিয়ে টপ অফ 1 নাম দিছে। আর নিলে এলইডিপি জি নিলে স্যার, ওরিয়েন্টেশনের দিন দেখলাম পঞ্চগড়ে 3টা ব্যাচ শেষ হয়েছে। হুম, পঞ্চগড়ে ওরিয়েন্টেশন ক্লাস যেদিন ছিল হুম। সেদিন বলে দিচ্ছে যে পঞ্চগড়ে 3টা গ্রাফিক ডিজাইনের ব্যাচ শেষ হয়েছে, আমরা 4 নাম্বার আর কি, ওই হিসেবে টপ আপ 1 দিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। তো যাই হোক, ওইটা আহ, দেখেন এই যে সেতুর ভিডিওটার লিংক দিছি না, দেখেন। এরকম আরো আরো অনেক সাকসেস হিস্ট্রি আছে, দেখবেন? আপনাদের দেখাবো। জি স্যার দেখেন। আচ্ছা দাঁড়ান। সেতুর মনে হয় গাইবান্ধা স্যার। হ্যাঁ গাইবান্ধাতে পারি, কিন্তু ও দিনাজপুরে করছিল। দেখেন।
এইখানে না, বেটার দেওয়া হবে আপনাদেরও। একটা ব্যাচ থেকে স্যার কয়জন পায়? ডিপেন্ড করে আপনাদের উপর, দেখি কয়জনকে দেয়া যায়। নরমালি আছে 2 জনকে, হয়তো বেশিও দেয়া যাবে, হ্যাঁ, কিন্তু একজনকে বেশিও দেয়া যাবে। 2 জনকে কি আপনাদের ব্যাচ থেকে যদি ধরেন আপনাদের ব্যাচ থেকে 2 জন $500 $600 এরকম ইনকাম করলো 2 জন। তো এরা 2 জন ফার্স্ট সেকেন্ড, এদের 2 জনকে দেয়া হবে। আর আরো 2 জন আছে যারা ফার্স্ট সেকেন্ড হয় নাই, কিন্তু $300-400 করে ইনকাম করছে। তার মানে এরা অনেক বেশি ইনকাম করছে, তাই না? এরা একটা কিছু ডিজার্ভ করে। তো বিশেষ বিবেচনায় ওদের 2 জনকেও দেয়া হবে। $100 বেশি ইনকাম করলে বিশেষ বিবেচনায় হয়তো দেয়া হবে, বুঝতে পারছেন? বুঝি না, জুয়েল ইসলাম, আপনার কথা বুঝি না। মাইক্রোফোন। ক্লাস চলাকালীন সময়ে না, ক্লাস চলাকালীন সময় ইনকাম করতে হবে তা না। না, ও আপনার পাকা মাল আছে, কিন্তু আমি তো চালাই ইনভেস্ট করবো। করবেন তো। ওদিক তো আমার গিগটাও দাঁড়ায় যাবে। জুয়েল ইসলাম, জি স্যার, বুঝতে পারছি। ক্লাস চলাকালীন জি স্যার। সময় ইনকাম করতে হবে ওইটা না। ঠিক আছে, আমরা একটু যদি একটু ওদিকে যাই, একটু দেখে আসি আপনাদের একটু মার্কেট প্লেসের অবস্থা দেখে আসি। আমার স্ক্রিন তো দেখতে পারেন, তাই না? আচ্ছা, ফাইবার সম্পর্কে জি স্যার। ধারণা আছে কারণ ফাইবার সম্পর্কে? এই যে fiverr.com, আচ্ছা স্যার। জি স্যার। ফাইবার সম্পর্কে জানেন না কে কে, একটু বলেন তো দেখি। আমি জানি না স্যার, কিছুই বুঝি না স্যার ফাইবারে। ফাইবার কিছুই বলেন না? ফাইবার কি এটা জানেন না? এখানে জানি স্যার, একটা মার্কেট প্লেস স্যার, এই যে বিভিন্ন কাজ এখানে বিক্রি করা হয় আর কি। আচ্ছা, ফাইবার হলো একটা মার্কেট প্লেস, বুঝছেন? এইখানে ডিজাইনাররা নিজেদের কাজ মানে ডিজাইন করে করে এখানে জমা রাখে বলতে পারেন। মানে এটা একটা শোরুম মতো। আপনার ডিজাইনগুলো আপনার প্রোডাক্টগুলো এখানে শোরুমে কি সাজায় রাখে, এখানে সাজায় রাখবেন। ক্লায়েন্ট এসে দেখে যদি পছন্দ হয় অর্ডার করবে। ক্লিয়ার? জি স্যার, অনলাইন বিজনেস মার্কেট এক ধরনের। মার্কেট প্লেস। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমি একটু ফাইবার একটু জয়েন করি, সাইন ইন করি। আচ্ছা, দেখেন এখানে অনেক রকম আছে। যাই হোক, অত দূরে আমরা যাচ্ছি না, আমরা একটু হিসাব করি আর কি। একটু হিসাব করি। এখানে ফাইবারে যে একটা সার্চ অপশন রয়েছে, এখানে আমরা সার্চ দিই যে লোগো ডিজাইন, লোগো ডিজাইন, এই যে সাজেস্ট করছে লোগো ডিজাইন, লিখে আমরা সার্চ দিলাম। আচ্ছা, দেখেন এইখানে এই যে এ হলো টপে আছে, এই যে এটা হলো ডিজাইনার, এইখানে তার ডিজাইন গুলো দেয়া আছে।
আমরা একটু ভিতরে যেয়ে দেখতে পারি। দেখেন, এটাই ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হবে। দেখেন ওইখানে বলে দিছে কি, এটা হলো কি ডায়মন্ড লিওপার্ড, মানে ওর নাম দিছে আর কি, ইউজার নেম ডায়মন্ড লিওপার্ড। আচ্ছা, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল বিজনেস লোগো ডিজাইন। হ্যাঁ, তো ওর লোগো ডিজাইন এখানে স্যাম্পল দিছে, এটা ভিডিও দিছে একটা। ভিডিওতে দিছে, তারপর এইখানে আরেকটা ফটোতে অনেকগুলা লোগো দিছে, এই যে এইখানে করা আরো লোগো দিছে। তো এরকম 3টা ইমেজ দিতে পারবেন আপনারা, 3টা। তো দেখেন ও এইখানে ওর স্যাম্পল গুলা দিছে। স্যার 3টা ইমেজ নাকি 3টা গিগ, মানে একটা গিগের ভিতরে বেশ কয়েকটা ইমেজ? একটা গিগের মধ্যে 3টা ইমেজ, বেশ কয়েকটা দিতে পারবেন না, 3টা দিতে পারবেন। তো তাহলে কয়টা গিগ রাখা যায় এখানে? 7টা। আচ্ছা, যাই হোক, ওইগুলো নিয়ে পরে আলোচনা করবো। এই যে এখন যারা জানে না টোটালি, তারা আবার মানে তাদের প্রবলেম হবে বুঝতে, ওই গিগ কি, ওরা বলবে গিগ কি, এ কি। ঠিক আছে, ওগুলো পরের ব্যাপার। জি স্যার। তো দেখেন, আমি দেখাই, ও এইখানে এটা হলো গিগ বলে, বুঝছেন? ও যে এটা হলো একটা গিগ, মানে লোগোর গিগ। গিগ মানে যদি বাংলায় বলি, বাংলায়ও না, একটা প্রোডাক্ট আর কি। দেখেন, এইখানে ওর গিগ সম্পর্কে লিখে দিছে, যে ও কি কি করবে, কি কি না করবে, এগুলো আমরা পরে যাই। ওর এই যে এটা হলো প্যাকেজ, হ্যাঁ, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ আর হলো প্রিমিয়াম প্যাকেজ, 3টা প্যাকেজ দেয়া আছে। তো বেসিক প্যাকেজের প্রাইস হলো $80। দেখেন, এটা $80। স্ট্যান্ডার্ডে যাই 160, $160। প্রিমিয়ামে যাই 210। দেখছেন? স্যার পার্থক্য গুলো কি স্যার? বেসিকে কম, স্ট্যান্ডার্ডে মিডিয়াম, তারপর প্রিমিয়ামে আরো বেশি। পার্থক্যগুলো এই যে এখানে দেয়া আছে, পার্থক্যগুলো এই যে এখানে দেয়া আছে আর কি। এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবেন। মানে আহ, একটা ইসে গেলেন, একটা মনে করেন জুতার শোরুমে গেলেন, একই রকম জুতা কিন্তু 2 রকম দাম আছে না? জি স্যার। জি স্যার। একই রকম জুতা কিন্তু 2 রকম দাম। আবার দেখবেন যে বাটা বা অ্যাপেক্সের জুতা বাইরেও পাওয়া যায়, ফুটপাতেও পাওয়া যায়। বাটা বিক্রি করতেছে 4000 টাকা অ্যাপেক্সে, আর ফুটপাতে বিক্রি করতেছে 400 টাকা, আছে না? জি স্যার। তো এইগুলো অনেক বিষয় থাকে আর কি, এই যে হাই রেজুলেশন টেজুলেশন, এগুলা পরে বুঝাবো আর কি। আমি নর্মালি যে এই ইয়েটা বুঝাইতে চাই সেটা হলো, দেখেন, এই এই হলো লেভেল 2 সেলার। লেভেল 2 সেলার মানে হাই লেভেল সেলার। তো যাই হোক, এখন আমি এইখানে একটু যদি দেখাই, ওইখানে রেটিং পাইছে, এই যে 5 স্টার রেটিং, ওর প্রোফাইলের রেটিং হলো 5 স্টার। রেটিং পাইছে কত? 517টা। 517টা রেটিং পাইছে, মানে একজন কাজ করাইলে, যে কাজ করাই নিছে, কাজ করানোর পরে সে রেটিং দিতে পারছে, বুঝতে পারছেন? মানে ও 517 জন ক্লায়েন্ট ওকে রেটিং দিছে। হুম। তো সবাই সবাই কিন্তু আবার রেটিং দেয় না, অনেকে কাজ করাই নিয়ে চলে যায়।
ফাইবারে এই একটা সমস্যা আছে, দেখা গেল যে আপনারে 5 জন ক্লায়েন্ট কাজ করাইছে, 5 জন ক্লায়েন্ট কাজ করায় 2 জন রেটিং দিছে বা সর্বোচ্চ 3 জন রেটিং দিছে এরকম। তো ধরেন কাজ করছে না হইলেও 700-800 700-800 ইনকাম করছে। সরি 700-800 টা কাজ করছে। তো এইটার রেটিং পাইছে 517টা। তো আমরা ধরি আর 11টা মানে 11 অর্ডারস ইন কিউ। কিউতে আছে 11টা অর্ডার। মানে বুঝেন কিউ? না স্যার, বর্তমানে বর্তমানে ওর অর্ডার রয়েছে, অলরেডি কাজ চলতেছে, লাইনে আছে 11টা। কিউ মানে সারি, সারি বা লাইন। লাইনে ওর 11টা অর্ডার আরো রয়েছে। তাহলে আমরা একটু দেখি, হিসাব করে দেখি। 517 যোগ 11 কত হয়? 528। 528টা কাজই ধরলাম। আর ওর মিনিমাম রেট কত? 80 করে। $80 জি স্যার। $80। কিন্তু ও কি শুধু $80 বিক্রি করছে? না স্যার, স্ট্যান্ডার্ডে তো বেশি আছে, আবার প্রিমিয়ামে আছে 160-এও করছে, 210-এও 200। করছে। ঠিক আছে? তো আমরা মিনিমাম রেটটাই ধরি $80। আমরা এখানে 528টা $80 করে বিক্রি করছে 42,000 240। $42,240 কিন্তু ডলার। আচ্ছা, এটাকে যদি আমরা গুণ দিই, টাকায় রূপান্তর করি, তাহলে কত হয়? কত স্যার? 35,05,920 টাকা। 35 লাখ। 5,920। 35,05,920। কত ইনকাম দেখছেন? জি স্যার। আচ্ছা, আমরা স্যার আরেকটু কত দেখি। দিনে, হ্যাঁ, মানে এটা ওনার কত দিনে ইনকাম হতে পারে? ওনার সেটা ইনকাম কি কত দিনে? ওইটা হলো এই যে এখানে ওনার নিচে এই যে ইয়ে আছে, উনি অ্যাকাউন্ট করছে হলো 2013-তে। 2013 থেকে এখন পর্যন্ত কয় বছর? 7 বছর। জি স্যার। না না না, সরি সরি সরি, এই যে মেম্বার সিন্স, এটা না, এটা না, এটাও না। ও এখানে আবার দেখেন লাস্ট ডেলিভারি, উনি লাস্ট একটা ওয়ার্ক উনি ডেলিভারি করছে 5 ঘন্টা আগে। এভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টা। এই যে মেম্বার সিন্স 2018, ডিসেম্বর 2018। তাহলে মানে স্যার 2 বছরে 25 লাখ টাকা মিনিমাম। এটা তাহলে দেখেন 2 বছরে ইনকাম ভাগ 2, 17 লাখ করে ইনকাম বছরে। এটা তো স্যার মিনিমাম, ওগুলা স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম হ্যাঁ, ওগুলা আমরা ধরলে তো আরো মিনিমাম রেট বেশি। ধরছি, আমরা কিন্তু এই যে এইগুলা ধরি নাই। তার মানে জি স্যার। বছরে ইনকাম 17 লাখ, মাসে কত? ভাগ 12 দিলেই বের হয়ে যাবে, তাই না? মাসে 1,46,000 টাকা। 1,40,000 ভাই এর ভিতরে টিপস আছে, হুম, তারপরে কাস্টম অর্ডার আছে। হ্যাঁ, এর ভিতর আরো কাস্টম অর্ডার টর্ডার আছে, অনেক কিছু আছে। একবার একবার ক্লায়েন্ট যখন ইয়ে হয়ে যায় তখন তো তারা কাস্টম অর্ডার দিয়ে চলে যায় যে আমার এই কয়দিন জন্য এইভাবে ক্রিয়েট করে দাও। অনেক ক্লায়েন্ট বাইরে বের করে নিয়ে এসে বাইরে পেমেন্ট নেবে। তারপরে এর তো শুধু এইটাই না, আরো গিগ আছে না এর? হ্যাঁ হ্যাঁ, ও তো একটা গিগের হিসেবে হইল। না না, ওর একটা গিগ, ওর লোগো এক্সপার্ট। এই একটাই গিগ, এই যে একটা গিগ। একটা গিগ, ওর একটাই গিগ। হ্যাঁ হ্যাঁ, লোগো এক্সপার্ট আর কি। এই যে দেখেন এখানে দেয়া আছে ওর প্রোফাইল আর কি।
ইউনাইটেড কিংডম, ইউকে। গিগের রিভিউ আছে দেখেন, ওর ইনকাম আরো বেশি হয়েছে, 517টা তো গিগের রিভিউ। ওর প্রোফাইলের রিভিউ আছে দেখেন 646টা, তার মানে ও আরো আরো অনেক বেশি ইনকাম করছে। কাস্টম অর্ডার গুলো আছে, কাস্টম অর্ডার মানে তার মানে এর আগে গিগ ছিল, সেই গিগ নাই। থাকতে পারে, হতে পারে। দেখেন এই যে মেম্বার সিন্স 2018, ডিসেম্বর 2018। আমরা এরটা দেখলাম, এই যে এই পাশেরটা একটু দেখি, এটা কি অবস্থা দেখি একটু। এর আবার একটু কম, ঠিক আছে। ও এখানে লিখে দিছে টাইটেল একটা আইওল ডিজাইন। আচ্ছা, ও আগে দেখি মেম্বারশিপ কত থেকে। মেম্বার এই যে ও হলো পাকিস্তান থেকে সেপ্টেম্বর 2020, মানে কয়েক মাস হয়েছে। লাস্ট ডেলিভারি 3 ঘন্টা আগে। আচ্ছা, ওর একটু হিসাব করি আমরা, ঠিক আছে। ওর বেসিকের যে ইয়েটা প্যাকেজ, ওইটা হলো আপনার $20, স্ট্যান্ডার্ড $65, তারপর প্রিমিয়াম হলো $115। আচ্ছা, আমরা একটু কমই ধরি, ঠিক আছে। ও কাজ মানে অলরেডি রেটিং পাইছে 215টা, তো 215টা 45, মানে 45 অর্ডারস ইন কিউ। 45 অর্ডার ওর অলরেডি চলতেছে, রানিং এ কাজ চলতেছে। আচ্ছা, একটু দেখি তাহলে। 215টা মনে করলাম ও কাজ পাইছে, বেশি পাইছে, কিন্তু আমরা 215 ধরলাম। আর আছে কয়টা? 45টা, তাই না? হাতে আছে 45টা, টোটাল হলো 260টা। 260টা করছে কত করে? $20। $20 করে, গুণ 20, $5200, তাই না? এটাকে যদি আমরা গুণ 83 করেই ধরি, কত হয়? 4,31,600। 4,31,600। 4 লাখ। আচ্ছা, এখন দেখি কয় মাস করছে ও। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 4 মাস ধরি নাকি? 4 মাস এখনো হয় নাই, কিন্তু 4 মাস ধরলাম। 4 মাস। 4 মাসে ইনকাম ওরা এত, ভাগ 4, প্রতি মাসে 1,07,000 করে ইনকাম, সবচেয়ে কম ধরে। কি মনে হয় এই ছেলে কোথায়? এই ডিজাইনারের বাড়ি কোথায়? এর বাড়ি পাকিস্তানে। পাকিস্তানে বাংলাদেশ যে ফ্যাসিলিটি গুলা দেয় আমাদের ফ্রিল্যান্সারদের, পাকিস্তানের অনেক কমপ্লিকেশন, অনেক, জানেন না, ওদের কাজ করতে অনেক কষ্ট, যেটা আমরা পোহাইছি এক সময়। আমি টাকা আনছি কিভাবে জানেন? ফ্রিল্যান্সার থেকে, খুব বেশি আগের কথা না, এই যে এটা 2020 চলে, 2017-তে, 18-তেও এই অবস্থা ছিল, 17 পর্যন্ত আমি টাকা আনছি অস্ট্রেলিয়া ঘুরাইয়ে টাকা আনছি। মানে এটা কি হয়েছে তাহলে? মানে আমার খরচটা আরো বাড়ছে না? আমি ফ্রিল্যান্সার থেকে টাকা নিছি অস্ট্রেলিয়া থেকে আনছি বাংলাদেশে। এখন তো কত ইজি, এখন তো আপনি ক্লিক করলেই চলে আসবে আর কি, এরকম অবস্থা। এই যে তন্ময় গাইন, কতদিন লাগে আপনার আসতে টাকা? হ্যাঁ, কত সময় লাগে টাকা আসতে? পেপালিতে একটু বেশি লাগে, আর পেপালে তো 3 মিনিটে টাকা ডলার ঢুকে যায়। পেপালে 3 মিনিটে, তাহলে বুঝছেন এখন কত সুবিধা। আমি আগে ইটালি ঘুরে আনতাম। ইটালি ঘুরাই আনতেন কত সালে? দেখছেন, ইটালি আপনাদের মধ্যে একজন ইটালি ঘুরাই আনতো।
কত আগে আনতেন? ভাই 15-16 সালে। 15-16 সালে। তাহলে বুঝেন কি অবস্থা। এখন অনেক অনেক ইজি, অনেক ইজি ফ্রিল্যান্সার, আর আপনারাও পারবেন। তাহলে বুঝতে পারছেন যে একটা গিগ থেকে আপনি চাইলে লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন। এই যে ফাইবার দেখেই তো বুঝতে পারছেন, তাই না? জি স্যার। জি স্যারের জোর নাই কেন? অন্যরা কথা বলেন না কেন? জি স্যার। জি স্যার, মাইক বন্ধ করে রাখছিলাম তো। তো যাই হোক, অনেক কথা বললাম। অনেকে যে দুইজন আছেন তারা কি আছেন? জি স্যার। জি স্যার আছি। আচ্ছা, রাসেল রাসেল আহমেদের কি ইলাস্ট্রেটর ডাউনলোড করা হয়েছে, ইনস্টল করা হয়েছে? না স্যার, আমি পারতেছি না আর কি স্যার। পারতেছেন না? না একটু স্যার। ওই যে সবার হেল্প নিয়ে করেন, ওই যে যেটা দিছে না, ওই যে মেসেঞ্জার গ্রুপে যেটা দিছে ওইখান হ্যাঁ থেকে ডাউনলোড করে করার ট্রাই করেন। হ্যাঁ স্যার। একটু ওনাদের হেল্প নিয়েন, সমস্যা হ্যাঁ নেই। আচ্ছা আচ্ছা, ওকে আর স্যার। এটা হলো ডিফেন্ডার, ডাউনলোড করে ডিফেন্ডার অফ করতে হবে, নেট অফ করে করতে হবে। আচ্ছা দেখেন, ইলাস্ট্রেটর স্যার ওপেন করার পর আমরা একটু আচ্ছা আইডি কার্ড করা শিখি আজকে, হ্যাঁ? যার যার আইডি কার্ড ডিজাইন করব। এর আগে যে ডিজাইনগুলা মানে করছি, মানে যেই কাজগুলো শিখছি আমরা, যেই টুলের ব্যবহারগুলা, এই টুলগুলা দিয়েই মেনলি আমরা ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা, তো ইলাস্ট্রেটর ওপেন করার পর এরকম এরকম আসবে। তো এখান থেকে আমরা ফাইল থেকে নতুন আর্টবোর্ড নেব, ফাইল থেকে। এই যে ফাইলে, যে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এরকম আসবে। তো আমরা আমরা এখানে এটার নাম দিই কি, আইডি কার্ড। আইডি কার্ড, তো আইডি কার্ডের তো একটা মাপ আছে, তাই না? এই মাপ অনুযায়ী আমরা করব। তো এখানে আমরা ওয়াইড কত নিব আর হাইট কত নিব, এটা এখানে এইখান থেকে নিব আর কি। আচ্ছা, তো তার আগে আইডি কার্ডের মাপ নেওয়ার আগে আমরা নিই, এইখান থেকে ইঞ্চিতে না, আমরা নিব হলো মিলিমিটারে। মিলিমিটার পরিমাপের এককটা নিব মিলিমিটার। আর ওয়াইড নিব আমরা 50 আর হাইট নিব 90। ওয়াইড 50, হাইট 90। আর কালার মোড CMYK, এইগুলা থাকে, এইগুলা পরবর্তীতে করবো, দেখবো আর কি। তো কালার মোড আমরা CMYK নিয়ে দেন ক্রিয়েট। নাম্বার অফ আউটপুট একটাই নিব আমরা, একটা। দেখেন, এই যে এটা হলো আমাদের আইডি কার্ডের যে পরিমাপটা, ওই অনুযায়ী একটা আর্টবোর্ড চলে আসছে এখানে। আচ্ছা, এখানে আইডি কার্ড আসার পর আমাদের ডিজাইন করতে হবে। তো আমরা একটা নর্মাল একটা ডিজাইন শিখি।
নর্মাল একটা ডিজাইন শিখি, সেটা হলো কিরকম ডিজাইন করব সেটা হলো আমাদের ব্যাপার, নিজের ব্যাপার, মনের ব্যাপার আর কি। তো এখানে কি করতে পারি, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিই। রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা, এই পেজের শেষ পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। এইটার এই যে কালার দেয়া যায় এখান থেকে, কালার এটা হলো ফিল কালার, মানে ভিতরের কালার আমি চেঞ্জ করে এরকম দিই। ওকে, আর স্টক কালার আমরা নান করে দিই, নান। স্টকের উপর ক্লিক করে নান, দেখেন স্টক কালারটা চলে গেছে। আচ্ছা, আমি জুম করতেছি হলো কন্ট্রোল প্লাস প্রেস করলে জুম হবে। আর সরানো নড়ানো করার জন্য এই যে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে আমরা এরকম মুভ ক্লিক করে সরাই নড়াই দিতে পারি, অথবা আমরা স্পেস চাপ দিয়েও করতে পারি। স্পেস চাপ দিলে, কিবোর্ড থেকে স্পেস চাপ দিলে দেখেন হ্যান্ডটা আসে। স্পেস চাপ দিলে আমরা ক্লিক করে এটা সরাইতে নড়াইতে পারি। তারপরে দেখেন এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, মনে করেন এটা আমার একটা ডিজাইন, হ্যাঁ। তো আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে একটু ফাঁকা রাখবো, একটু ফাঁকা রেখে এইখান থেকে এই পর্যন্ত একটা ডিজাইন রেক্ট্যাঙ্গেল ড্র করি। এইটা আমি কালার একটু অন্য কালার দিয়ে দিই। কালারের উপর ডাবল ক্লিক করে এরকম একটা কালার দিলাম। এখন এটাকে যদি ছোট বড় করার দরকার হয় এইটা, তাহলে আমরা এই যে সিলেকশন টুলটা নিয়ে, এই যে এটা হলো সিলেকশন টুল, এটা নিয়ে জাস্ট এদিকে এখান থেকে ধরে ক্লিক করে ড্র্যাগ করলে বড় হবে, এদিক থেকে বড় হবে এরকম। আচ্ছা, আইডি কার্ড আমরা একটু গুগলে দেখি আইডি কার্ড কেমন হয়। আমরা মনে করেন উপরের ডিজাইনটুকু এরকম থাকবে, হ্যাঁ। একটু গুগলে দেখি কি কি থাকে। গুগলে যাই, আইডি কার্ড ডিজাইন লিখে সার্চ দিই। ইমেজে গেলাম, এইটা একটা দেখেন আইডি কার্ড, এইটা একটা আইডি কার্ড। এটা একটা আইডি কার্ড। কি কি থাকে আইডি কার্ডে বলেন তো, কি কি ইনফরমেশন থাকে? নাম, ঠিক, তারপর স্যার ফোন নাম্বার থাকে, ব্লাড গ্রুপ, এগুলাই তো স্যার। হ্যাঁ, কোম্পানির লোগো থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, মনে করেন যে কোম্পানির একটা লোগো আমাদের দরকার। তো কোম্পানির লোগো আমরা নরমালি একটা কোম্পানির লোগো বানাই।
আমি টাইপ টুলটা নিই, টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে এখানে কোম্পানি COM সব ক্যাপিটাল করি, কোম্পানি লোগো, কোম্পানি লোগো। তো এই কোম্পানি লোগোটা এটার চাইলে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারি, তাই না? ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? উইন্ডো থেকে এই যে নিচের দিকে টাইপ একটা অপশন আছে, টাইপ থেকে ক্যারেক্টার অন করলাম। এখানে এই যে ক্যারেক্টার প্লেট চলে আসছে। এইখান থেকে আমরা যে কোনো ফন্ট আমাদের ইচ্ছা মতো নিতে পারি। এখানে অনেক ফন্ট আছে, আপনার পিসিতে যে ফন্টগুলো ইনস্টল করা থাকবে ওইগুলো আছে এখানে। তো আমরা নরমালি এইটা মনে করেন এইটা নিতে পারি, কোম্পানির লোগো। এটা রেগুলার আছে, বোল্ড না রেগুলারই আছে। এইটার ফন্ট একটু সাইজ কমাই দিই। আচ্ছা, এখন দেখেন আমি চাই যে এই যে ইয়েটা আছে রেক্টাঙ্গেলটা, এই যে ছোট রেক্টাঙ্গেল, এইটা আর এইটার মানে একভাবে আর কি ইয়ে হবে, মানে এক জায়গা থেকে শুরু হবে, বাম পাশের অ্যালাইন ঠিক থাকবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? দুটাকে সিলেক্ট লেখাটা আর ওই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে অ্যালাইন করতে হবে স্যার। এই লেখাটা আর রেক্টাঙ্গেলটা সিলেক্ট করে এই যে উইন্ডো থেকে অ্যালাইন আছে, এই যে অ্যালাইন আসার পরে এই যে লেফট অ্যালাইন, এইটা দিলেই এক জায়গা থেকে ইয়ে হবে আর কি। আচ্ছা, লেখাটার কালার ডার্ক, পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই যে এটা ডার্ক আছে, ডার্ক কালার আর কি। তো এটা ডার্কের উপর ব্ল্যাকও ডার্ক, আমার এই লেখাটা ডার্ক হয়ে আছে। তো এটা ডার্কের উপর ডার্ক আসলে ফুটে না। তো আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই, তো এই লেখাটা সিলেক্ট করে এই যে ফিল কালারের উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে এখান থেকে হোয়াইট, এরকম হোয়াইট সিলেক্ট করে দেন ওকে করলাম। দেখেন এখন লেখাটা ফুটছে না? জি স্যার। এখন আমি চাই যে এই যে রেক্টাঙ্গেলটা আছে এটা আসলে লেখাটা সমান থাকবে, এই পর্যন্ত থাকবে। তো কি করতে হবে? এটা সিলেক্ট করে এইখান থেকে বাড়ায় দিতে পারবো আমরা। দেখেন বাড়ায় দিলাম। এইটা একটু উপরে উঠাই দিই, আমি কিবোর্ড থেকে আরো কি প্রেস করে একটু উপরে উঠাই দিই। কোম্পানি লোগো, এইটাও একটু ছোট করে দিই। এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? না স্যার। না স্যার। বুঝতে পারছি স্যার। তারপর মনে করেন যে এখানে আমি আরেকটা রেক্টাঙ্গেল নিব, আরেকটা রেক্টাঙ্গেল নিয়ে আমি এইখান থেকে একটু, সরি আমি একটু ছোট করে নিই। এইখান থেকে এই পর্যন্ত নিলাম। এখন এই রেক্টাঙ্গেলটা তো সবকিছু ঢেকে ফেলছে, এটাকে আমি পিছনে নিব। পিছনে নেওয়ার জন্য কি করতে হবে? স্যার অ্যারেঞ্জ করতে হবে। সিলেক্ট টুল নিয়ে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে চলে যাব, অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক দিলাম।
কিন্তু সমস্যা হলো এইটার কালার আর এইখানে একটা আছে, এইটার কালার এক হয়েছে, যেই কারণে বোঝা যাচ্ছে না। এখন এই বড় রেক্টাঙ্গেলকে আমি এই সেম কালারটা দিতে চাই, এই সেম কালারটা দিতে চাই। সেম কালার দেওয়ার জন্য কি করতে হবে জানেন? জানেন না, আমি শিখাই নাই। জাস্ট এইটা সিলেক্ট করবেন, এইটা সিলেক্ট করার পর এইখানে একটা আই ড্রপার টুল আছে, আই ড্রপার, এই যে টুল বারে আই ড্রপার টুল আছে, আই ড্রপার টুলটা নেবেন। এখানে যেইখানে আপনি প্রেস করবেন, যেই কালারের উপর প্রেস করবেন ওই কালারটা হয়ে যাবে। দেখেন আমি যদি এই যে সাদা, এই টেক্সটটা আছে সাদা, সাদার উপর ক্লিক করি তাহলে সাদা হয়ে যাবে। এইটার উপর ক্লিক করলে এই কালার হয়ে যাবে, এইটার উপর ক্লিক করলে এই কালার হয়ে যাবে, এটার উপর ক্লিক করলে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আহ, আমি চাই এইখানে একটা ছবি দিব, এইখানে একটা ছবি, আমি ছবির জন্য একটা জায়গা রাখি, ছবির জন্য একটা জাস্ট জায়গা রাখবো। জায়গাটা কতটুকু রাখবো? ছবির তো একটা পরিমাপ আছে তাই না? স্ট্যাম্প সাইজ, তারপর পাসপোর্ট সাইজ, এরকম পরিমাপ আছে না? জি স্যার। তো এখন আমার ছবি নেব, একটা ছবি নেওয়ার জন্য আমি যেটা ক্লিক করব, রেক্টাঙ্গেল নিয়ে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এরকম আসলো। এখন দেখেন এখানে তো আসে মিলিমিটার, মিলিমিটার আসে কেন? আমি ওই যে প্রথমে মিলিমিটারে নিছিলাম না আর্টবোর্ড নেওয়ার সময়, এই যে কন্ট্রোল নিউ নেওয়ার সময় এইখানে মিলিমিটার নিছিলাম না? জি স্যার। এই কারণে এইখানে ক্লিক করলে মিলিমিটার আসবে। তো এটা যদি আমি চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে একটা অপশন আছে, কালকে ওই যে কন্ট্রোল আর দিয়ে রুলার নেওয়া শিখাইছিলাম না, রুলার, কন্ট্রোল আর, জি কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম। রুলার নিয়ে আমি এই রুলারের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে দেখেন এখানে মিলিমিটার সিলেক্ট আছে, আমি ইঞ্চি করে নিলাম, ইঞ্চি। এখন ইঞ্চিতে আসবে। আচ্ছা, ইঞ্চিতে এখন এখন যদি আমি রেক্টাঙ্গেল নিয়ে ক্লিক করি একটা, তাহলে এই যে দেখেন এখানে ইঞ্চিতে আসছে। তো আমি ইঞ্চি, স্টাম্প সাইজের পরিমাপ হলো 0.8, ওয়াইড হলো 0.8, আর হাইট হলো 1 ইঞ্চি। দেন আমি ওকে একটা ক্লিক করলাম, ওকে ক্লিক করে এটার কালার আমি চেঞ্জ করে দিই, এটার কালার আপাতত হোয়াইট রাখি। হোয়াইট রেখে এখন আমি চাই যে এইটার এই যে এইটা এইখান থেকে স্যার পরিমাপটা একটু আবার বলবেন? ছবির পরিমাপটা স্যার আবার বলবেন একটু? 0.8 ইঞ্চি ওয়াইড, আর হাইট হলো 1 ইঞ্চি। আচ্ছা, এখন এই যে ইয়েটা আছে, এই যে রেক্টাঙ্গেল, এইগুলা তো সব একই অ্যালাইনের থেকে শুরু, একই এক জায়গা থেকে শুরু, তাই না? তো আমি যদি এটা হাতে এরকম বসাই তাহলে এক জায়গা থেকে নাও হইতে পারে, মানে একটু ঝামেলা হইতে পারে। তো এটা এক জায়গা থেকে মানে ইয়ে করতে হবে কিভাবে? সেম পজিশন কিভাবে করতে হবে? লাইন করতেছি। অ্যালাইন করতে হবে। আমি এই কয়টা ক্লিক করে অ্যালাইনও করে দিতে পারি, অথবা আমি যদি ইয়ে করি, দেখেন বেটার হলো আমি এই যে রুলার থেকে একটা গাইড নিয়ে নিই, গাইড নিয়ে এই যে এইটার এইখানে রাখলাম। এইখানে রাখার পরে এখন আপনার অ্যালাইনটা করতে আরো সুবিধা হবে। দেখেন এখন আমি যদি এই যে এইটা সরাই দিই সিলেকশন টুল দিয়ে, এখন অ্যালাইন করতে সুবিধা হচ্ছে না আরো?
জি স্যার। আমার সব লেখাগুলা এইখান থেকে আর কি শুরু হবে, এইখান থেকে দেখতেও ভালো লাগবে। আচ্ছা, এইটা মনে করেন আমার ফটো। ফটোর জন্য আমি ফটোটা আরেকটু নিচে নামাই দিই। আচ্ছা, ফটো দিলাম। আচ্ছা, তারপরে আমি ফটোর নিচে নাম আর ডেজিগনেশন থাকবে। আমি নাম আর ডেজিগনেশন আপনাদের যে প্রথম আছে তার নেই, মনে করেন এই যে খুশি আক্তার, ওনাকে নিয়ে করব, ওনার করব। তো আমি এখানে টাইপ টুল নেব, টাইপ টুল। দেখেন টাইপ টুল নিয়ে জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করলে ওর মতো একটা ডেমো টেক্সট নিয়ে নিছে। আমি ওই যে খুশি আক্তার যে লিখছিলাম ওইটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে নিচে একটা ইন্টার দিব। ইন্টার দিয়ে আমি লিখব ডেজিগনেশন কি, আমাদের ডেজিগনেশন কি, গ্রাফিক ডিজাইনার, তাই না? গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, এইটুকুই থাক আপাতত। আমি এইগুলার ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারি। এইগুলার ফন্ট এই যে আমি দেখাইছিলাম কিভাবে করতে হবে, উইন্ডো থেকে ক্যারেক্টার নিয়ে আসতে হবে, দেন এইখান থেকে চেঞ্জ করতে হবে, তাই না? আমি এইটা আরিয়াল দিই। এখান থেকে বোল্ড। আচ্ছা, এইটা আমি একটু নিচে নামাই দিই। আচ্ছা, এখন এটার ফন্ট সাইজ আমি একটু চাইলে কমাই দিতে পারি। এটা 11 আছে, এটা 10 করে দিই। আচ্ছা, 10 করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, এই নাম থেকে এই যে এটা একটু ছোট হয়, এই যে ডেজিগনেশনটা এটা একটু ছোট ফন্টের হয়, তাই না আইডি কার্ডে? তো আমি এটা টাইপ টুল দিয়ে এরকম সিলেক্ট করতে পারি। শুধু এই গ্রাফিক ডিজাইনারটা সিলেক্ট করে এইখান থেকে আরেকটু ছোট করে দিই, 8 করে দিই, 8 বা 7, বা এটা আমি বোল্ড আছে এটা রেগুলার করে দিই। দেখেন এখন দেখতে ভালো হচ্ছে না? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি চাই যে আমি এই যে খুশি আক্তার যে লিখছি নামটা, এইটা টাইপ টুল দিয়ে আমি জাস্ট সিলেক্ট করে এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে অল ক্যাপস করে দেব। এই যে ক্যারেক্টার প্লেট থেকে এই যে এটা দিলে অল ক্যাপস, তাহলে এটা সবকটা বড় হইলো। এখন দেখতে মনে হয় আরো একটু ভালো লাগতেছে। এটা আর একটু নিচে নামাই দিই। স্যার নামের ফন্টটা বড় হয়ে গেছে, একটু কমাতে হবে। হ্যাঁ, নামের ফন্টটা যদি মনে হয় যে নামের ফন্টটা একটু বড় হয়ে গেছে, আমি এটা সিলেক্ট করে জাস্ট আরেকটু ছোট করে দিতে পারি। এখন ঠিক মনে হয় নাকি আরো বেশি? আচ্ছা, 8 নিলাম আর এটা ওকে। 7 নেই। এখন মনে হয় মোটামুটি ঠিক আছে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি? এইখানে আমরা লিখতে পারি, এইখানে আমাদের অন্য ইনফরমেশন গুলো থাকবে। অন্য ইনফরমেশন গুলোর মধ্যে কি কি থাকবে? আইডি নাম্বার। আমি একটা টাইপ টুল নিই, টাইপ টুল নিয়ে আমি এখান থেকে লেখা শুরু করি আইডি নাম্বার, আইডি নাম্বার
অল ক্যাপস আছে। আইডি নাম্বার কত আপনার? এইটা, এটা কপি করে নিয়ে আসি। আইডি নাম্বার এইটা। তারপর কি থাকে, ব্লাড গ্রুপ থাকে, তাই না? বিও। ব্লাড গ্রুপ কি বলেন? মনে করেন স্যার বি বি পজিটিভ, বি প্লাস এরকম থাকে মনে হয়, বি এরকম থাকে না? বি পজিটিভ। জি স্যার। তারপর এটা মনে করেন যে ইস্যু হয়েছে কবে? ইস্যুড হয়েছে আজকে হলো কয় তারিখ? 20 জানুয়ারি। 20 জানুয়ারি। 20 জানুয়ারি 2021 বা 2021 দিতে পারি। আর এক্সপায়ার নিচে আমরা এক্সপায়ার আমরা দিতে পারি 2 বছরের, মনে করেন 19 জানুয়ারি 2023। আচ্ছা, আমি চাই এখন এটা একটু করে নিয়ে যাই। আচ্ছা, এটার অ্যালাইন তো ঠিক আছে, তাই না? এইখান থেকেই এই লেখাগুলা একটু ইয়েতে থাক, মানে একটু এই দুইটার মাঝে একটু বেশি গ্যাপ থাকতো। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে এইখান থেকে এটা বাড়াই দিতে হবে, তাই না? বেশি গ্যাপ ক্যারেক্টার প্লেট থেকে এই যে এইটা, এই যে সেট দ্য লিডিং, এটা একটু বাড়াই দিতে হবে। তা আগে এরকম ছিল, আমি এখন যদি 14 দিই এরকম হয়ে যাবে। আচ্ছা, আমি চাইলে এটা আরেকটু এদিকে সরাই দিতে পারি। এটা একটু এই ফন্টের স্পেস গুলাও একটু সারানো করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই যে এইখান থেকে এই যে ইয়ে রয়েছে ক্যারেক্টার প্লেট থেকে এখানে আমি যদি একটু বাড়াই দিই, দেখেন 100 করে দিই, তাহলে একটু বাড়বে। আগেরটাই মনে হয় ভালো ছিল, তাই না? এরকম ভালো ছিল। আচ্ছা, তাহলে আমি এই যে ইয়েগুলো আছে, এই যে ক্লোন গুলা, এইগুলার আগে এইগুলা একটু এরকম সরাই দিই। লামিয়া কারা পরে বলো যে আমার কথা বলো। এরকম করে দিলাম, তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগবে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে নিচে আরো কিছু জিনিস থাকে। আমি নিচে একটা জাস্ট নিচে একটা লাইন টুল নিয়ে, আমি জাস্ট লাইন টুল একটা নিয়ে একটা, এই যে লাইন টুল নিয়ে একটা লাইন ড্র করি। শিফট চাপলে সোজা আসবে এরকম। যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন সেই ক্ষেত্রে আঁকা বাঁকা আসবে। আর যদি আপনি সোজা নিতে চান তো সেই ক্ষেত্রে ক্লিক করে শিফট চেপে ক্লিক করে ড্র্যাগ করবেন, সোজা আসবে। এখন এটার কালার কি আছে বলেন তো? লাইনের নীলের কোনো কালার নেই। লাইনের কোনো কালার নাই, যে এখানে কোনো কালার দেখাচ্ছে না, ঠিক আছে? তো লাইনের আমি স্ট্রোক কালারটা দিব। স্ট্রোক কালারের উপর ডাবল ক্লিক করে এই যে এখান থেকে আমি ব্ল্যাক দিব, সায়ান 0, মেজেন্টা 0, ইয়েলো 0,
কে হলো 100, কে 100 মানে ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাক দিলাম, তারপরে স্ট্রোক সাইজ আমাদের যদি আরো কমায় রাখতে চাই কমায় রাখতে পারি। মইনুল ভাই আপনার সাউন্ডটা মুট করেন। দেখেন মোটামুটি একটা ফরম্যাট দাঁড়াইলো। তারপরে এই যে নিচে দিয়ে আমরা একটা কথা লিখে দিতে পারি। আইডি কার্ডে একটা কথা থাকে, আমি আচ্ছা আইডি কার্ডের নিচের দিকে অনেক সময় থাকে, দেখেন থাকে যে যদি এটা পাও তাহলে আমাদের অফিসে যোগাযোগ করো, অথবা অফিস অ্যাড্রেস থাকে। আমি ছোট করে এখানে অফিস অ্যাড্রেসটা বসাই দিতে পারি। অফিস অ্যাড্রেস আমি যদি বসাই এখানে, আমি ব্র্যাকেটে ছোট করে একটা অফিস অ্যাড্রেস বসাই দিই। এটা অফিস অ্যাড্রেস। এটা একটু নিচে নিয়ে যায়, আমি ডাবল ক্লিক করে কর্পোরেট অফিস, হাউস, মনে করেন হাউস 101, থার্ড ফ্লোর, ব্র্যাকেটে থার্ড ফ্লোর, মানে জাস্ট আমি আমার মতো করে ফ্লোর ব্লক। আচ্ছা এটা বেটার হলো, আমি তো এটা লেখায় যে বাইরে চলে যাচ্ছে, তো এই বাইরে যাতে না যায় সেই ক্ষেত্রে কি করতে হবে? একটা এরিয়া নেওয়ার জন্য টাইপ টুল এরিয়া টাইপ টুলে নিতে পারি স্যার। টাইপ টুল নিয়ে বক্স নিতে হবে স্যার। টাইপ টুল নে বক্স, এরিয়া টাইপ টুলে সিলেক্ট করে নিতে হবে। টাইপ টুল, এই যে টাইপ টুল নিয়ে এই যে ক্লিক করে এখান থেকে মনে করেন এইটুকু হবে এরিয়া, এইটুকু ক্লিক করে বক্স নিয়ে তারপরে লিখতে হবে। এখান থেকে আমরা ফন্ট সাইজ আর একটু কমাই দিই, আর এইগুলো একটু কমাই দিই, এগুলো অটো করে দিই, ফন্ট সাইজ 6 করে দিই বা 5 করে দিই, আরিয়াল ন্যারো। আচ্ছা ফন্টও একটু চেঞ্জ করে দিলাম, আমি এখন লিখি কর্পোরেট অফিস। One 101/2, third floor, রোড হলো 13 মনে করেন A, ব্লক সি, বনানী, ঢাকা 1217। তারপর আমরা কন্টাক্ট দিতে পারি, কন্টাক্ট নাম্বার এই একটা দিতে পারি। আবার মনে করেন এরকম কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন লেখাটা এদিকে বেশি চলে আসছে, আমরা এই টেক্সট বক্সটা একটু কমাই দিই। প্যারাগ্রাফ থেকে এটা আমরা এই যে জাস্টিফাই করে নিই, জাস্টিফাই করে নিলে ঠিক হয়ে যাবে।
এটা এখান থেকে ছোট করে এটা আর একটু বড় করে দিতে পারি আমরা, লাইনটা শিফট চেপে এই পর্যন্ত করে দিই। দেখেন একটা মোটামুটি একটা আইডি কার্ডের ইয়েটা হয়েছে না ফরম্যাট? জি স্যার। জি স্যার। এখন বিষয় হলো ছবি। ছবির কাজ তো ফটোশপে করতে হয়, তাছাড়াও আমি এইখানে দেখাই আপনাদেরকে একটা, আমি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসি। দেখেন আমার ছবিগুলা ডিজাইনের ফার্স্ট কাজ হলো এলিমেন্ট গুলা রেডি করা। তো ওম্যান লিখে একটা সার্চ দিই। মনে করেন এইটা, এই ছবিটাই আমি ইউজ করব, এইটাই আইডি কার্ডে যার তার ছবি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এইখানে সেভ করলাম। আচ্ছা, সেভ করার পর দেখেন আমি ওই ছবিটা এখানে নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসার জন্য কি করতে হবে? ছবিটা ড্র্যাগ করে এখানে ডাইরেক্ট নিয়ে আসা যাবে স্যার। ছবিটা ড্র্যাগ করে ডাইরেক্ট নিয়ে আসা যাবে, অথবা দেখেন আমি এইখানে এইটা ক্লিক করে ড্র্যাগ করে এইটার উপর নিয়ে আসে এখানে ছেড়ে দিতে পারি, অথবা আমি কি করতে পারি, এই যে আরেকটা অপশন আছে এখানে, এই যে ফাইল থেকে যাবেন, ফাইল থেকে যে ফাইলে ক্লিক করে এই যে প্লেস একটা অপশন আছে, প্লেস, ওপেন করলে হবে না স্যার? হ্যাঁ, প্লেসে ক্লিক করে আমার যে ফোল্ডারে ফাইলটা আছে সেইখানে চলে যায়। এই যে এইটা, এখানে যে এটা সিলেক্ট করে মানে ক্লিক করে এই যে প্লেসে ক্লিক করবেন, দেন দেখেন আপনার মাউসের সাথে ওই ছবিটা ঘুরতেছে। তো আপনি যে এখানে ক্লিক করবেন ছবিটা ওইখানে চলে আসবে, এখানে চলে আসছে। এর মধ্যে যে এই যে একটা ক্রস আছে, এটা শেষ করার জন্য কি করতে হবে? ইমবেড করতে হবে। এই যে এখান থেকে ইমবেড করতে হবে। আচ্ছা, ইমবেড করার পর ছবিটা তো অনেক বড়, তো এটাকে ছোট করার জন্য যে কোনো একটা কর্নারে ক্লিক করে শিফট চেপে, অবশ্যই শিফট চেপে ছোট করব। শিফট চাপলে কি হবে? চারিদিক সমানভাবে ছোট হবে, তাই না? আচ্ছা, আমি জাস্ট ইয়ে করি, দেখেন এইটাকে একটা কপি করে নিয়ে আসি এখানে। এই রেক্টাঙ্গেল একটা কপি আছে, হ্যাঁ, রেক্টাঙ্গেল কপি করার পর আমি এটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, দেন দুইটাকে দুইটাকে এটা এটা প্রথমে কি করতে হবে? রেক্টাঙ্গেলটা থাকতে হবে ছবির উপরে। তো ছবিটা উপরে আছে, ছবিটা আমি অ্যালাইন করে, সরি অ্যারেঞ্জ করে নিচে পাঠাই দিই। অ্যারেঞ্জ ইনটু ব্যাক, হ্যাঁ, অ্যারেঞ্জ করে নিচে পাঠাই দিই। তারপরে এটাকে আমি যদি ইয়ে করি, শুধু স্ট্রোক কালারটা দিই, তাহলে বুঝতে পারবো। এইটুকু ছবিটা নিব আমি, বাকিটুকু থাকবে না। তো আমাকে কি করতে হবে দেখেন, এটার কালার আরো যদি অন্য দিই বুঝতে পারবেন।
এটাকে দুইটাকে আমি সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আমি চলে যাব অবজেক্ট, অবজেক্টে যাওয়ার পর এই যে ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক আছে, ক্লিপিং মাস্ক কে যে এখানে মেক দিব, মেক, দেখেন হয়েছে সমান। এখন যদি আমি এটাকে এইটার উপরে বসাই দিই জায়গা মতো, হয়ে গেছে। বুঝতে সমস্যা হয়েছে? হ্যালো? আপনারা এই পর্যন্ত দেখছিলেন তাই না? জি স্যার। আচ্ছা, ক্লিপিং মাস্ক করার জন্য অবশ্যই মনে রাখবেন যে এই যে শেপটা অবশ্যই যেন উপরে থাকে আর ছবিটা নিচে থাকবে। নিচে। হ্যাঁ, অ্যারেঞ্জ করে উপর নিচ করে নেবেন। ঠিক আছে? তো এখন এইটা এই শেপ অনুযায়ী নিব, কারণ এইটাই হলো আমাদের স্টাম্প সাইজের পরিমাপ। তো তারপরে দুইটাকে আমি সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে যেয়ে ক্লিপিং মাস্ক থেকে মেক। আচ্ছা, মেক করার পর আমি এটা তো এই সাইজ আর এই সাইজ সেম হলো, এখন এটাকে আমি এখানে বসাই দিতে পারি। দেখেন হলো আইডি কার্ড। জি স্যার। এখন এখানে এখানে একটু ফাঁকা ফাঁকা মনে হয়, এখানে আমি ফাঁকা রাখছি একটা কারণে, অনেক সময় আইডি কার্ডে দেখবেন যে বার কোড বা কিউআর কোড দেয়া থাকে, ওইরকম কিছু একটা দেওয়ার জন্য আমি ফাঁকা রাখছি। তো এই বার কোড বা কিউআর কোড আপনারা হয়তো কিউআর কোড চিনেন? এই যে এইগুলো জি স্যার। কিউআর কোড। জি স্যার। বার কোড হলো এইগুলা বার কোড। আচ্ছা, বারকোড লিখে আমি সার্চ দিলাম, এইগুলা বানানো শিখাবো আপনাদের, বানানো শিখাই দিব। ঠিক আছে, পরবর্তীতে। আপাতত আমরা গুগল থেকে একটা ডাউনলোড করে জাস্ট বসাই, বারকোড লিখে সার্চ দিলাম, দেখেন বারকোড লিখে সার্চ দিলে এরকম আসবে গুগলে। দেন আমরা যাব ইমেজে, ইমেজে যাওয়ার পরে এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করব, ট্রান্সপারেন্টে ক্লিক করলে কি হবে, এইগুলা পিএনজি মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। তো আমরা একটা বারকোড নেই এইখান থেকে, দেখি একটা যে কোনো। আচ্ছা, এটাই নেই, এইটাই আমি জাস্ট ডাউনলোড করে মানে সেভ করে নিই, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। দেন কোথায় সেভ করব, এখানে সেভ করলাম, সেভ সেভ হয়েছে, দেখেন আপনাদের ফাইলে যে এটা মানে ফোল্ডারে এটা সেভ হয়েছে। দেন আমি কি করব, আমি চলে যাই এইখান থেকে, কিভাবে দেখাইলাম ইমেজ আনা, ফাইল থেকে প্লেস। প্লেস থেকে এটা ক্লিক করে প্লেস। এখন আমি যে এখানে ক্লিক করবো, এখানে এটা সেভ হবে। তারপরে কি কাজ, এটাকে ইমবেড করতে হবে তাই না? ইমবেড করলাম, ইমবেড করে এটাকে ছোট করে দিই আরো অনেক, অবশ্যই শিফট চেপে ছোট করতে হবে। আচ্ছা, ছোট করার পর এটাকে আমি রোটেট করব মানে ঘোরাবো, এই যে এরকম, এই যে কর্নারে আমি যখন সিলেক্ট করে কর্নারে মাউসটা নেব, তখন এই যে এরকম দুই দিকে কর্নার আসবে, তো এটাকে এরকম দিলে ঘুরে যাবে তাই না? ঘুরলো? জি স্যার। জি স্যার। কিন্তু সমস্যা হলো ঠিক তো হইলো না, দেখেন বাঁকা হয়ে রয়েছে না? জি স্যার। তো এটাকে প্রপারলি ঘোরানোর জন্য কি করতে হবে, 90 ডিগ্রি ঘোরানোর জন্য আর কি। দেখেন 90 ডিগ্রি ঘোরানোর সময় আপনি রিফ্লেক্ট শিফট করতে ক্লিক হবে। করে নেবেন, শিফট
শিফট ক্লিক করলে 45 ডিগ্রি 45 ডিগ্রি এইভাবে ঘুরবে। তারপরে এটাকে যদি চাই আরো ছোট করে দিতে পারি। এটা মনে করেন এইখানে থাকলো। খারাপ দেখায় এটা? না স্যার। না স্যার। আচ্ছা, তারপরে আমাদের কি করতে হবে দেখেন। তারপরে করতে হবে, আপনারা কয়জন আছেন দেখি, 20-18 জন আছেন মাত্র। তারপরে করতে হবে কি, আমাদের এই যে গাইডটা তো এখন দরকার নাই, এটা আমরা ক্লিয়ার করে দিতে পারি, তাই না? এই গাইডটা ক্লিয়ার করতে কি করতে হবে? কে বলতে পারবে? তো মনে হয় অবজেক্টে গিয়ে ক্লিয়ার গাইড করা লাগবে নাকি অবজেক্ট উইন্ডোজে? অবজেক্টে না, ভিউতে যে ভিউ সরি স্যার, ভিউ। ভিউ মেনুতে যে এই যে নিচের দিকে গাইড আছে, গাইড থেকে ক্লিয়ার গাইড ক্লিয়ার হয়ে ভাই যদি লক না করা থাকে তাহলে তো এখান থেকে ডিলিট করা যাবে, সিলেক্ট করে ডিলিট করা যাবে। হ্যাঁ, লক তো এখনো দেখায় নাই, লক আনলক দেখায় না, এগুলো দেখবেন পরে। আচ্ছা, দেন আমরা এটাকে সেভ করব, তাই না? আমরা সেভ করি ফাইল থেকে, সেভ অ্যাজ। সেভ অ্যাজে আপনাদের কত, আজকে 5 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাসে এখানে সেভ করব, দেন ওকে। এই যে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এইটা তো ইলাস্ট্রেটর ফাইল একটা সেভ হলো, হ্যাঁ, এআই ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, এটা ওপেন করলে ইলাস্ট্রেটর। কিন্তু আমরা ফেসবুকে এই ফাইলটা তো আর ফেসবুকে দিতে পারবো না, তাহলে কেউ দেখবে না, মানে ফেসবুকে দেয়া যাবে না আর কি। এখন আমি একটা ডিজাইন করছি, আপনাদের গ্রুপ করছি, গ্রুপে তো সবাই দিতে হবে, তাই না? আমি এই ডিজাইন করলাম, আমি এইটা প্র্যাকটিস করলাম, ওইটা প্র্যাকটিস করলাম, তো এই জন্য কি করতে হবে? পিকচার মোডে সেভ করতে হবে স্যার। সেভ এজ তো স্যার মনে হয় জেপিইজি ফরম্যাট করে নিলেই হবে অথবা দেখি পিএনজি। ফাইলে যে সেভ অ্যাজ দেখি আসে নাকি। এখানে নাই, দেখেন এখানে অ্যাডোবি পিডিএফ আছে, ইপিএস আছে, ইলাস্ট্রেটর টেমপ্লেট, এসভিজি কম্প্রেসড নাই। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, এটা চলে যাবেন এক্সপোর্টে, ফাইল থেকে চলে যাবেন এই যে এক্সপোর্ট। এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে সব কয়টাতেই হবে, এই যে এক্সপোর্ট ফর স্ক্রিন বা এক্সপোর্ট অ্যাজে ক্লিক করি আমি। এক্সপোর্টে যে এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পর আপনি যেই ফোল্ডারে সেভ করবেন ওই ফোল্ডারে চলে গেলেন, সিলেক্ট করলেন। আমি এই যে আপনাদের 5 নাম্বার ক্লাসে সেভ করব। দেন এইখানে আছে সেভ অ্যাজ টাইপ, এখানে পিএনজি আছে, জেপিজি আছে, আমরা জেপিইজি তে সেভ করব। ইমেজ টাইপ হলো জেপিইজি, হ্যাঁ, জেপিইজি। তো জেপিইজি তে সেভ করলাম, সেভ করে মানে জেপিইজি সিলেক্ট করলাম, দেন এখানে এক্সপোর্ট ক্লিক করব। এক্সপোর্ট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে যে কালার মোড সিএমওয়াই কে থাক, সিএমওয়াই কে কোয়ালিটি এখানে লো আছে, তো এখানে আমরা যদি লো, মিডিয়াম বা হাই দিয়ে দিই, আমরা হাই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ওকে করে দিলাম। আচ্ছা, ওকে করে দিলে ওইটা এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে আইডি কার্ড জেপিজি, এটা যদি এখন ওপেন করি, এটা একটা ইমেজ।
এখন এটাকে আমরা ইসে দিতে পারি গ্রুপে, ফেসবুক গ্রুপে। যদি আমরা ইসে যাই, আপনাদের গ্রুপে যাই, গ্রুপে যাওয়ার পর এখানে আমি শেয়ার দিয়ে দিলাম। এখানে লিখে দিলাম যে আইডি কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন। এখান থেকে ইমেজটা নিয়ে আসি। ইমেজ কই আছে আপনাদের? পিএনজি -1 ক্লাস 5, এই যে এটা আইডি কার্ড। এটা ক্লিক করে ওপেন করলে এখানে প্রিভিউ দেখাবে, দেন পোস্ট। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। স্যার ক্লিয়ার। ক্লিয়ার স্যার। এখন বলেন কার কি সমস্যা আছে বুঝতে, কার কোথায় কি প্রবলেম আছে বলেন। সমস্যা নাই স্যার। এটা করতে পারবেন সবাই? জি স্যার। এটা করতে বলতে নিজেরটা নিজে করেন। জি স্যার করব। আজকে নতুন কি কি দেখলাম বলেন তো? আজকে নতুন দেখলাম স্যার হচ্ছে আপু বলেন। ক্লিপিং মাস্ক দেখলাম। আর আচ্ছা, ইমেজের বিষয়টা আইটুল, আই ড্রপার, আই টুল বা আই ড্রপার, হ্যাঁ। আর লাইন টুল দেখলাম। লাইন টুল দেখছি না? রুলার দিয়ে যেটা, না, এই যে নিচের দিকে এই যে যেটা। এই যে লাইন দিলাম একটা, এই যে লাইন, লাইন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। লাইন টুল, এই যে লাইন টুল দেখলাম। তারপর ইমেজ প্লেস করা দেখলাম। আর মেনলি সব আগের বিষয়গুলাই রিপিট হইলো, তাই না? আচ্ছা, এই যে নতুন দুইজন, নতুন একজনের তো মনে হয় একটু ধারণা আছে, আরেকজন আরেকজনকে রাসেল আহমেদ, আপনি নতুন না? জি স্যার। আপনি কি বুঝছেন, পারবেন এটা? হ্যাঁ স্যার পারবো, এখন আজকে ইনস্টল করে নিব, ইনশাআল্লাহ কালকে করে দেখাবো স্যার। আজকে ইনস্টল দিয়ে আজকেই করবেন? আজকে ইনস্টল দিয়ে কালকে করবেন কেন? কালকে তো অন্য জিনিস। হ্যাঁ স্যার, আজকেই করব, মানে কালকে দেখাবো আর কি, তাই বললাম। এই যে ফেসবুকে দিয়ে দিবেন, এই যে ফেসবুক গ্রুপে ডিজাইন করবেন। যদি অ্যাসাইনমেন্ট আমি না দিই, ক্লাসরুমে তো আপনারা পোস্ট করতে পারবেন না, ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন। আমি তো এখান থেকে ফেসবুকে অ্যাক্টিভ থাকি, অনেক সময় থাকা হয়। এইখান থেকে এইখানে দিলে যে যেটা শেয়ার করবেন সেটা শেয়ার করলে কি হবে, এইখানে আমি দেখতে পারি আর কি। দেখলাম যদি কোনো ভুল থাকে, যদি বলতাম যে এইখানে ধরেন যদি একটা সমস্যা থাকে, আমি বললাম যে এইটা আরেকটু এদিকে সরাই দিলে ভালো হয়, বা এইগুলার অ্যালাইন ঠিক হয় নাই, এরকম কমেন্টে বলে দিলাম, বা আপনারাও বুঝতে পারবেন।
আপনারা যারা আছেন স্যার। সবাই সবার করা ডিজাইন দেখলেন, হ্যাঁ, সবাই সবার ভুল দেখতে পারলেন, ভালোটা নিতে পারলেন, ভুলটা সবাইকে ধরাই দিতে পারলেন, তাই না? জি স্যার। জি স্যার। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আর্টবোর্ড মাপ কত নিছিলেন? আর্টবোর্ড মাপ ID নিয়েছিলাম card-এ? মিলিমিটারে 90-50 মিলিমিটার স্যার। মিলিমিটার। আচ্ছা। আইডি কার্ডের স্যার, আইডি কার্ডের মাপটা। হ্যাঁ, আইডি কার্ডের মাপ। আচ্ছা স্যার, ঠিক আছে। তো তারপরে আমরা শিখলাম যেটা এই যে রুলার থেকে কিভাবে পরিমাপের এককটা চেঞ্জ করা যায়, তাই না? রাইট ক্লিক। হ্যাঁ ভাই, এটাও নতুন শিখছি। কারণ আমরা নতুন মিলিমিটার থেকে ইঞ্চি যখন করছি। আর্টবোর্ডটা নিব আমরা তখন এইখানে যেইটা নিব এককটা ইউনিট যেটা নিব সেটাই। আমি যদি পয়েন্টে নিই, ইউনিট নিলাম পয়েন্টে, এখন যদি আমি এইখানে কাজ করি সবকিছু আসবে পয়েন্টে। এই যে দেখেন পিটি আসছে, হ্যাঁ। এখন এটা আমার চেঞ্জ করা দরকার, কারণ আমার সব মাপ তো আর আমি পয়েন্টে জানি না। আমি কিছু মাপ জানি ইঞ্চিতে, কিছু মাপ জানি মিলিমিটারে, কিছু মাপ জানি পয়েন্টে। তো কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এইখান থেকে এই যে পয়েন্ট সিলেক্ট করা আছে, আমি এইখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আশা করি বুঝতে পারছেন সবাই। জি স্যার। আর কারো কোনো প্রবলেম না থাকলে কেমনে হয় বলেন, আমি তাহলে কি বুঝাবো? ভাই কাজ না করলে তো প্রবলেম বোঝা যাবে না। তাহলে শুরু করেন, এখনই শুরু করেন।